মন আর রণবীর গ্রেফতার হলে কি হবে? রাতের বিশালগড়ে আরেক গ্যাং তৈরি হয়েছে বলে অভিযোগ। শনিবার মধ্যরাতে বিশালগড় মুরাবাড়ি বাইপাস সড়কে তাদের তাণ্ডবে শিশু নিয়ে জঙ্গলে আশ্রয় নিতে হয় 3 মহিলাকে। এমনকি তাদের গাড়ি চালককে অপহরণ করার অভিযোগ উঠে এসেছে। চাঞ্চল্যকর এই ঘটনায় বিশালগড় থানার পুলিশের ভূমিকাও প্রশ্নের মুখে দাঁড়িয়েছে। বক্সনগরের আশাবাড়ির এক পরিবার তাদের গাড়ি নিয়ে আগরতলায় গিয়েছিলেন। তার কারণ হলো রাতে তফরা খাতুনের মেয়ের বাড়ি থেকে জরুরি খবর এসেছিল। সেই খবর পেয়ে তারা গিয়েছিলেন আগরতলায়। রাতে ফেরার পথে মুরাবাড়ি বাইপাসে কালো রঙের স্করপিও গাড়ি আটক করে ভাঙচুর করে দুষ্কৃতীরা। এমনকি চালককে অপহরণ করে নিয়ে যাওয়ার পাশাপাশি 3 মহিলার স্বর্ণালংকার, টাকা ও মোবাইল ছিনতাই করে নিয়ে যায়। আগরতলাতে আইতেছিলাম, তো আমার স্বাস্থ্য ভাইয়া ছিল, গাড়িটা চালাইতেছিল। তো আমরা মা, আমি, আমার বাইর বউ ছিলাম। তো এসে ছেড়ে তারা আমার বাইরে কইতেছে কাফা একটা গাড়ি পাচ্ছে, বোলারো গাড়ি। তো আমি কাছে দাঁড়াস না, কি তাকে শুনি না, তারা কি রে আমরা থামাইছে। তো দাঁড়াইছি, দাঁড়ানোর পরে এরপরে তারা গাড়িটা আনারাত ফিডা লাগাইছে। তো ফিডা লাগানো গাড়িতে নাম। তো আমার ভাই টানছে গাড়িটার আগের দিকে নহনের লেগে। তারা কতলা গাড়ি মেরে আইয়া বাইকটাকে আইয়া সামনে দিছে। এরপরে আমার বাচ্চাটি ঘুমাইতে পারছিল, বাচ্চাটির গলা ছুরি ধরছে, আমরা পিস্তল ধরছে, ইয়ে করছে গাড়িতে নাম, চিল্লান দিলে গুলি করে দেন। তা আমরা ডরে আর মারছি না, শৈল কাঁপতেছে, আমারও শৈলবেলা না। পরে আমরা নামছি, নামানো আটটা আছি। তো হাতের 2-3টে ফিটে দিয়েছে ড্রাইভারটা, আমার স্বাস্থ্য বেটারে। কি নাম ড্রাইভারটা? দুলাল মিয়া। তো বাড়ি আশাবাড়ি। আচ্ছা। পরে আমরা নামাইয়া নিচে জঙ্গলের দিকে একজন আগে আডে, একজন তারা কয়জন পিছিয়ে। তো আমরা আটতাম কইছে আডি। পরে আটটা আসি, আটটা এসেছে, অনেকটা ভিতরে যাই এসেছে, কিটা আছে দিতাম। তা আমি আবার গাড়িতে নামতে সময় মোবাইলটা লুকাইলেছিলাম, আমার মোবাইলটা হাতে ছিল, লুকাইলেছিলাম। তো যা আছে আমার গলাটা ছিল একটা চেন রকেট দিয়া, আর আমার কানেরা ছিল, আমার মেয়ের একটা গলার ছিল। এই জায়গাটা মুরাবাড়ি ধরে, বিশালগড়। হ্যাঁ, বিশালগড় মুরাবাড়ি ধরে। এখন শুনলাম আর কি, আমি তো রাস্তাঘাট প্রথম চিনছি না। আপনারা মানে কজন আছেন গাড়ির মধ্যে? আমরা গাড়ির ভিতরে মোট 4 জন ছিলাম, বাচ্চা ছিল 2 জন, আমরা মহিলা 3 জন, পুরুষ লোক 1 জন, পুরুষ লোকটা ড্রাইভার ছিল। মানে এই দুলাল মিয়ারে অপহরণ করে লয়ে গেছে। এখন দুলাল মিয়ার আমরা খুঁজে পাইতেছি না, কি তা হচ্ছে, দুলাল মিয়া কি বাচ্চা গেছে না কই গেছে, কি আমরা পাই না। কোন সময় ঘটনাটা? ঘটনাটা মোটামুটি 2:30-3টে এমন হইব। আমরা ঘুমাই আসছিলাম। মানে মহিলারা ভয়ে জঙ্গলে আশ্রয় নেন। ভোরের আলো ফুটতেই তারা জঙ্গল থেকে বেরিয়ে আসেন। আশ্চর্যের বিষয়, বিশালগড় থানার পুলিশ নাকি ঘটনাস্থলে ছুটে গিয়ে মহিলাদের বলেন থানায় অভিযোগ জানাতে এবং চালককে খুঁজে পেলে থানায় নিয়ে আসতে। এই কথা বলে পুলিশ বাবুরা ফিরে আসেন থানায়। থানা তারা আয়া গেছে, কইছে থানা যাইতাম, যাই জিটি করতাম। আর যে নিখোঁজ মানে ড্রাইভারটা আসছিল, হ্যারে চাইতাম আমরা আত্মীয় স্বজনের ভিতরে যে কোনো কেউ গেছে নি, যদি হ্যারো পাই তো হ্যারো নিয়ে যাইতাম। যেহেতু গাড়ির ভিতরে আসছিল, পরে আমরা ধর দেখেছি, আমরা নিয়ে গেছে। আমরা থাকতে শুধু আয়নার সামনে ফিরে দিছি। আর পরে গাড়ি কি হচ্ছে, সকালে অনে আইসি আমরা বনে বনে ঘুরিয়া রাস্তা পাইয়া, এরপর আইয়া দিই আমরা গাড়ি, এরকম অবস্থা। প্রশ্ন উঠেছে, পুলিশের দায়িত্ব কি এতটুকুই? মন আর রণবীর জেলে যেতেই এই নব্য গ্যাং তৈরি হয়েছে বলে আশঙ্কা করছেন বিশালগড়বাসী। তাই আইন শৃঙ্খলা রক্ষা করতে অবিলম্বে তাদের গ্রেফতারের দাবি উঠেছে। আইয়া দেখছি গাড়ি ভাঙচুর, মহিলা আছে, বাচ্চা আছে 2টা, এটি দেখছি আর কি। মানে আইয়া তো দেখি মানে গাড়ি ভাঙচুর করে যাচ্ছে। ওই লোকগুলি কি গাড়িতে আসছিল? হ্যাঁ, ওই লোকগুলি গাড়িতে বেলে আসছিল। পরে তারা গাড়িতে নামাই নিছে, নিয়ে বেলে কোনখানে তারা লোকে যে স্বর্ণের চেইন কিতা আসছিল ওইগুলো রাখা তারা ছেড়ে দিছে। এটা ইচ্ছাকৃতভাবে আটকিয়া চিন্তাই করছে। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।